গরুর দুধ জাল দেওয়ার সময় দুধটা কেটে গেল। তাই ভাবলাম অনেক দিনই গোলাপ জামুন খাওয়া হয়নি, আর এইভাবে গোলাপ জামুন বানালে আমার ছেলেও খুব পছন্দ করে। দোকানের গোলাপ জামুনও খুব একটা পছন্দ করে না। তাই সেই ছানা, হাফ কাপ ময়দা, হাফ কাপ গুঁড়া দুধ, সামান্য একটু ঘি, 1 চিমটে মতো বেকিং সোডা দিয়ে মথে নিয়ে তারপরে সেই ছানার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। সামান্য একটু পানিও অ্যাড করেছিলাম যাতে ডোটা একটু সফট হয়। আর আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, তাই সামান্য একটু চিনি দিয়ে আরো ভালোভাবে মাখিয়ে নিয়ে হাতে ঘি মাখিয়ে গোল গোল করে মিষ্টির বলগুলো বানিয়ে নিলাম। তারপরে একটু ডুবো তেলে মিষ্টিগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। একটু ব্রাউন কালার আসতে আসতে মিষ্টিগুলো তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু মিষ্টির চেহারা নষ্ট হয়ে যাবে। তারপরে চিনি, এলাচ আর জল দিয়ে সামান্য একটু ভিনেগারও দিয়ে যখন শিরাটা বলক উঠবে তখন সেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে জাল আর না দিলেও চলে, তবে আমি 1-2 মিনিট জাল দিয়ে দিয়েছিলাম। তারপরে সারা রাত রেখে আমি সকালবেলা সার্ভিং ডিশে তুলে নিয়েছিলাম, আর আমি তার উপরে একটু পেস্তা বাদাম কুচিও দিয়ে দিয়েছিলাম। আজ 2-3 দিন হলো মায়ের মুখই খুলছে না, খাওয়া দাওয়া তো করছেই না, কারোর সাথে কথাও বলছে না। প্রথম দিন আমি মনে করেছি নিশ্চয়ই মায়ের সাথে কারো ঝগড়া হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনও মা চুপ করেই আছে। আমি ভাইকে বললাম একটা উপায় আছে, যা মাকে না বলে 2 ঘন্টা বাইরে থেকে খেলে আয়। ভাই খেলে আসলো, তারপরেও ভাইকে মা কিছুই বললো না। তারপরে বাবাকে বললাম, মা এখনই ঘর মুছে আসলো, তুমি নোংরা জুতা পরে সারা ঘর ঘুরে আসো। বাবাও নোংরা জুতা পরে সারা ঘর ঘুরে আসলো, কিন্তু বাবাকেও মা কিচ্ছু বললো না। এটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম যে মায়ের হলোটা কি, কিন্তু বাবা খুব খুশি ছিল। বলল, সারাদিন তোর মা কানের কাছে যেভাবে ঘ্যান ঘ্যান করে তার থেকে ভালোই হয়েছে, একটু শান্তি পাচ্ছি। বাবার কথা শুনে ঠাম্মা বাবার সাথে চেঁচামেচি শুরু করলো আর বলল, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যা তোর বউকে, দেখে কি হয়েছে। 2 দিন হলো খাওয়া দাওয়াও করেনি সে। ডাক্তারের নাম শুনতেই মা ভাইয়ের দিকে ইশারা করে কি যেন বলার চেষ্টা করছে। ঠাম্মা বুঝতেই পারছে যে নিশ্চয়ই ভাই কিছু একটা করেছে। ঠাম্মা ভাইকে জিজ্ঞেস করলে প্রথমের দিকে ভাই কিছুই বলতে চাচ্ছিল না। তারপরে ঠাম্মা যখন স্যান্ডেলটা তুললো ভাইয়ের দিকে, তখন ভাই বলল, 2 দিন আগে মা আমাকে লিপস্টিক কিনে নিয়ে আসতে বলেছিল, আমি ভুল করে সুপার গ্লু আঠা নিয়ে এসেছিলাম। আজ 2-3 দিন হলো মায়ের মুখই খুলছে না, খাওয়া দাওয়া তো করছেই না, কারোর সাথে কথাও বলছে না। প্রথম দিন আমি মনে করেছি নিশ্চয়ই মায়ের সাথে কারো ঝগড়া হয়েছে, কিন্তু দ্বিতীয় দিনও মা চুপ করেই আছে। আমি ভাইকে বললাম একটা উপায় আছে, যা মাকে না বলে 2 ঘন্টা বাইরে থেকে খেলে আয়। ভাই খেলে আসলো, তারপরেও ভাইকে মা কিছুই বললো না। তারপরে বাবাকে বললাম, মা এখনই ঘর মুছে আসলো, তুমি নোংরা জুতা পরে সারা ঘর ঘুরে আসো। বাবাও নোংরা জুতা পরে সারা ঘর ঘুরে আসলো, কিন্তু বাবাকেও মা কিচ্ছু বললো না। এটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম যে মায়ের হলোটা কি, কিন্তু বাবা খুব খুশি ছিল। বলল, সারাদিন তোর মা কানের কাছে যেভাবে ঘ্যান ঘ্যান করে তার থেকে ভালোই হয়েছে, একটু শান্তি পাচ্ছি। বাবার কথা শুনে ঠাম্মা বাবার সাথে চেঁচামেচি শুরু করলো আর বলল, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যা তোর বউকে, দেখে কি হয়েছে। 2 দিন হলো খাওয়া দাওয়াও করেনি সে। ডাক্তারের নাম শুনতেই মা ভাইয়ের দিকে ইশারা করে কি যেন বলার চেষ্টা করছে। ঠাম্মা বুঝতেই পারছে যে নিশ্চয়ই ভাই কিছু একটা করেছে। ঠাম্মা ভাইকে জিজ্ঞেস করলে প্রথমের দিকে ভাই কিছুই বলতে চাচ্ছিল না। তারপরে ঠাম্মা যখন স্যান্ডেলটা তুললো ভাইয়ের দিকে, তখন ভাই বলল, 2 দিন আগে মা আমাকে লিপস্টিক কিনে নিয়ে আসতে বলেছিল, আমি ভুল করে সুপার গ্লু আঠা নিয়ে এসেছিলাম।